নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি অনুশ্রী লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো সানডে, এখন বাজে ঘড়িতে 11টা 15 মতো। তো আমি আজকে এসেছি সৈকতদের বাড়িতে। তো আজকে ভিডিওতে কী করি না করি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি এসেই আগে ওদের বাড়িতে ছাদে উঠে পড়েছি, আর এসেই দেখছি ছাদে এখানে কত রকমের গাছ লাগানো আছে। এগুলো সব ইনডোর প্ল্যান্ট, কিছু ঠিকঠাক আছে, কিছু নষ্ট হয়ে গেছে এই ওয়েদারের জন্য। আর আজকে ছাদে খুব রোদ উঠেছে, তাই ডাইরেক্ট এসেই আগে ছাদে চলে এলাম। এই যে ছাদে আজকে খুব রোদ, অনেকদিন বৃষ্টির পর আজকে আকাশটা ঠিক এরকম পরিষ্কার আছে, অনেক রোদ উঠেছে। আর ছাদে ভর্তি গাছ, যত দূর চুপ যায় শুধু গাছ আর গাছ আর গাছ। তা আজকের ভিডিওতে আমি এই গাছগুলো যে বর্ষাকালে কীরকম গ্রোথ নিয়েছে, কী অবস্থায় রয়েছে গাছগুলো, বা গরমের সময় বা গাছগুলো কীরকম ছিল, কোনটা কি গাছ কি পরিচর্যায় বর্ষার সময় করেছে, সেই সংক্রান্তই তথ্য তোমাদের আজকে জানাই। সবাইকে একটু জানাই। তো ফার্স্টে এখান থেকে স্টার্ট করি। তো বল, এগুলো কি গাছ আর কি পরিচর্যা? সবই গোলাপ আছে বিভিন্ন ধরনের। এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই ছটা গোলাপ গাছ আমি খড়গপুরের থেকে আনা হয়েছিল। এইবারের এই ফেব্রুয়ারি মাসে এনেছি খড়গপুর থেকে গাছগুলো। তারপরে ঘেঁষে বসানো আছে, এগুলো মানে মাটিতে না। ঘেঁষটা কি জিনিস? ঘেঁষটা এই দেখতে পাবে তোমরা, এটা একটু সিন্ডার বলে। এগুলো কয়লা বা ব্লাস্ট ফার্নিস থেকে বেরোয়। আচ্ছা, সেইগুলো থেকে বসালে গোলাপ গাছে এই গ্রোথটা ভালো মাটির থেকে। আচ্ছা, এগুলো ঘেঁষি বসানো আছে। আরও ওদিকে কিছু গাছ আছে, সেগুলো ঘেঁষে বসানো আছে। মাটিতে খুব অসুবিধা হয় গোলাপ। এটা কি গাছ আছে? এটা করবি আছে, মিনি করবি। আচ্ছা, এটা শিয়ালদা থেকে কেনা। আচ্ছা, এটা প্রায় 2 বছর 3 বছর হয়ে গেল। আচ্ছা। এটা জবা আছে, জবাটা আজকে হয়নি, ফুল আজকে নেই গাছে? আজকে নেই গাছে। বর্ষাতে ভালোই ফুল হচ্ছে? বর্ষাতে ভালোই ফুল হয়। আচ্ছা। জবা গাছের তো কোনো পরিচর্যা নেই? জবা গাছের সেরকম কিছু পরিচর্যা নেই, জলটা নিয়মিত দিতে হয়, আর একটা মিক্স সার যেরকম সবাই দেয়। আচ্ছা। এটা এটা আছে জুঁই। আচ্ছা। জুঁই গাছের দেখো কুড়িগুলো এসছে, এগুলো কুড়ি এসছে, এখানে কিছু আছে এই কুড়ি এসছে। এগুলো ফুল কিছুদিন আগেও ভর্তি ছিল, আজকে নেই। এটা তো মনসা গাছ। বল, এটা তো মনসা গাছ। হ্যাঁ, এরকম আমাদের বাড়িতেও একটা আছে, বাট এরকম টাইপের না, একটু অন্য রকমের আছে। যাই হোক, এটা কাগজ ফুল। এটা একটা ফুল হয়ে আছে। এগুলো কি এরকম সাইজই হয় নাকি থোকা থোকা মতো হয়? থোকা থোকা হয় না, ঠিক এগুলো একটা একটা করেই এরকম ভর্তি হয়ে যায়। আচ্ছা। নেই। এটা বেল ফুল। হ্যাঁ, এটা তো চেনা গাছ। হয়নি সেরকম। আচ্ছা। এটা তো লেবু গাছ। আমাদের এখানে ব্যাঁড়ঝিহাট আছে, ব্যাঁড়ঝিহাট থেকে সব করা এইগুলো সব ব্যাঁড়ঝিহাট থেকে। আচ্ছা। এইটা তো গাছ, লেবু গাছ তো। এটা লেবু গাছ, একটা লেবুই হয়েছে, বাকি লেবু ফুল হয় ঝরে পড়ে। ওহো, এই যে দেখা যাচ্ছে, এই যে একটা লেবু হয়েছে। লেবুটা বড় হলে আমাকে দিয়ে দিস। আর এটা একটা স্পেশাল গাছ আছে, এটা হচ্ছে বলে এটাকে অ্যারোমেটিক জুঁই বা বুদ্ধ জুঁই বলে বাংলায়। আচ্ছা। এই যে ফুলগুলো ফুটে আছে। আচ্ছা, এই যে ফুলগুলো ফুটে আছে সব, তোমরা দেখতে পাচ্ছ। প্রচুর কুড়ি আছে, প্রচুর কুড়ি আছে। হ্যাঁ, তো অসংখ্য কুড়ি আছে। আচ্ছা, অ্যারোমেটিক এটা মানে লতানে টাইপের গাছ এটা। আচ্ছা। এই বাঁধা আছে, সব লতি লতি ওঠে। আচ্ছা, খুব সুন্দর করে এরকম কাঠি দিয়ে যে বাঁধা আছে, যে গাছটা একভাবে থাকবেও। আর এটা হচ্ছে তো শীতকালীন যে আমাদের চন্দ্রমল্লিকা গাছ। চন্দ্রমল্লিকা গাছ এখন কিছু মানে যে ফুল টুল কিছুই হবে না। আচ্ছা, এটাও তো চন্দ্রমল্লিকা। হ্যাঁ। এটা কি কালারের হয় ফুলটা? এগুলো মিক্স আছে, পিঙ্ক আছে, সাদা হয়। আচ্ছা, ওই গাছটা ওই চন্দ্রমল্লিকাটা কি? তুমি মনে পড়ছে না, তাও ওটা মানে ভায়োলেট কালার বা ব্লু হতে পারে। আচ্ছা, এটাও তো চন্দ্রমল্লিকা। এটা চন্দ্রমল্লিকা। আচ্ছা, এগুলো এখন বর্ষাকালে এটাকে তো পয়সা ফুলের গাছ বলে। হ্যাঁ, টগর বলে। টগর বলে, অনেকে পয়সা ফুলের গাছও বলে। এটা অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায়। এর তো কোনো পরিচর্যা নেই। 2 বছর হয়ে গেল। এর তো কোনো পরিচর্যা নেই।
এটা কি আর গাছ? এইটা হচ্ছে বলে হ্যাঁ, এটা হচ্ছে জারবেরা। আচ্ছা। এটাও শীতকালেই হয়, কিন্তু এখনো বর্ষার জল পেয়ে বেশ ভালোই গ্রোথ হয়েছে। হুম। এগুলো সবই এটা তো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা, এই যে চন্দ্রমল্লিকা সারি 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 সারি। এই একটা কাগজ ফুলের এটা গাছ। কাগজ ফুলের গাছ। এই কালারটা আমার বাড়িতেও রয়েছে, কিন্তু মিক্স হয়, এর একটুখানি সঙ্গে সাদাও কিছু কিছু হয়। মিক্স কি বসানো হয়েছে তার জন্য না, হয়? না, গাছটাই মিক্স। আচ্ছা, মানে কেনার থেকেই এরকম। এগুলো পুরো এই যে গাছের বর্ষাকালে গোড়াতে বর্ষাতে এই প্রচুর অবস্থাগুলো ঘাস হয়েছে। হয়েছে। হ্যাঁ। আগাছা হয়েছে, এগুলোকে তুলে দেওয়া ভালো। গাছের নালে সব যা সার বা সব ওই গাছগুলোই সব নিয়ে নেয়, হ্যাঁ, মেন এই তো। গাছটা আর পাবে না তাহলে। হুম। মিলিয়া বা কাগজ ফুল আমরা বাংলায় বলে থাকি। হুম। এগুলো বেশি শীতকালে খুব থোকা থোকা হ্যাঁ, বেশি শীতকালে হয়, বেশি হয়। এখন সেরকম একটা এখন হয় না। সেরকম হচ্ছে না। এটাও তো একটা ওই হ্যাঁ, এটা ক্যাকটাস গাছ। মিলি গাছ। আচ্ছা, এটা মিলি। মিলি। এই একটা ফুলও ফুটেছে খুব সুন্দর, এগুলো ছোটো পোকা হয়, ভীষণ এখন সুন্দর হয়তো একটা বর্ষাকালের ফুটেছে, জন্য হচ্ছে না সিজনটা। সুন্দর ফুটেছে। গোড়ার থেকে একদম আমার ডগা অবধি পুরো কাঁটায় ভর্তি গাছটাতে। এই যে এখানেও কিছু কুড়ি কুড়ি মতো রয়েছে। এগুলো সবই স্ট্যান্ডের উপর বসানো আছে যাতে। হ্যাঁ, এই যে সব কটা স্ট্যান্ডের মধ্যে বসানো আছে যাতে ছাতের কোনো। এই স্ট্যান্ডগুলো কোথা থেকে কেনা হয়েছে? স্ট্যান্ডগুলো সব ফ্লিপকার্ট থেকে কেনা। আচ্ছা। এটা একটা জবা গাছ, এটা ব্লু জবা। জবার কালারটা খুব ইউনিক। ব্লু এর মধ্যে ভিতরটা রেডিশ আছে। আচ্ছা। আর এই গাছটার নামটা হচ্ছে ফার্স্ট লাভ। ফার্স্ট লাভ, ঠিক যেমন সৈকতের আর আমার ফার্স্ট লাভ। এইটা এটা একটা জবা, এটাও জবাটা একটা ফুটে আছে। জবা হয়েছে। এরকম টাইপের আছে। খুব সুন্দর কালার। অনেক রকমের জবা আছে দেখলাম, একটা গাছই যে জবা ফোটানো দেখলাম, বাদ বাকি তো দুটো গাছে ফুটে আছে। এটা তো বেলফুল গাছ, এটা আমি জানি, আমাদের বাড়িতেও আছে। কিন্তু এখানে গাছগুলো এত সুন্দর করে মানে গ্রোথ নিয়েছে, যে আমার গাছগুলো তো তোমরা দেখেইছো কি অবস্থা হয়ে গেছে। এটা একটা গোলাপ। এটা গোলাপ। এখন এই সাইজটা হচ্ছে শীতকালে কি বড় হয় না? এটা সাইজটাই এটা। একটু গেটআপটা ভালো হয়, সাইজটা এরকমই থাকে। এই জিনিসটা আচ্ছা আচ্ছা, অনেক মানে হয় সাইজটাই একসাথে। এটা। শীতকালে হয়তো একটু গাছটা ঝাঁকড় মাকড় টাইপের হয়, তাই তো? এটা একটা একটা কাগজ ফুলের গাছ। ফুলের গাছ। এটা শুকিয়ে গেছে ফুলগুলো। এটা মনে হচ্ছে রঙ্গন ফুল। হ্যাঁ, এটা আমাদের বাড়িতেও আছে রঙ্গন ফুলের গাছ। এটা কি এই লাল লাল কালার? হ্যাঁ, লাল। আচ্ছা। এটা তো তুলসী গাছ, সবাই তোমরা জানো। রঙ্গন ফুলের গাছের সঙ্গে একটা তুলসী গাছ হয়েছে। আমার টাইম ফুলের গাছের সঙ্গে তুলসী গাছ হয়েছে। এগুলো হয়ে যায়, কিভাবে হয়ে যায় এগুলো জানি না। আবার চন্দ্রমল্লিকা আছে। এটাও চন্দ্রমল্লিকা আছে। সাদা এবার তোমাদের একটা ইন্টারেস্টিং গাছ দেখে, সেটা হলো এই যে বাথটপের মধ্যে জল দিয়ে তারপরে এটাকে, হচ্ছে মিলি। মিলি না, এটা সরি লিলি। আমার প্রচন্ড ফেভারিট। এটা কি গাছ? এটা হচ্ছে ওয়াটার লিলি বলে। এটাকে ওয়াটার লিলি বলে। আর শাপলা, বাংলায় বললে শাপলা বলে। হ্যাঁ, শাপলা বলে এটাকে। শালুক ফুল যেটা। হ্যাঁ। এগুলোর যে ডাঁটা ফাটাগুলো হয়, মানে এদের কাণ্ড, মানে এইগুলো এগুলো খেয়েও থাকে লোক। বর্ষাকালে জলটা ইয়ে হয়ে যায়, তাই তো? বর্ষাকালে তো এখন রোজ বৃষ্টি Overflow হচ্ছে, হয়ে এত যায়। ওভারফ্লো হয়ে যাচ্ছে বলে আর পাল্টায় না। এটা একটা বাহারি এটা গাছ। একটা বাহারি গাছই বলতে পারো। হুম। ওটা আউটডোর ইনডোর দুটোতেই হয়। আমি আউটডোরেই রেখেছি অনেক দিনে, প্রায় এটা 3 বছর হবে। এই সব গোলাপ গাছ গোলাপ গাছ অনেক এগুলো পুরানো। ফুল হয়েও আছে। গরমকালে বলে এরকম ছোটো ছোটো ফুল, সেগুলো সব ঘেঁষে বসানো। আচ্ছা, এই খুব সুন্দর সুন্দর ফুলও ফুটেছে। 12 ইঞ্চিতে হবে, 8 ইঞ্চি, 10 ইঞ্চিতে হবে। এই দেখো, ফুলগুলো হয়ে আছে এরকম। এই কালারগুলো শীতকালে আরো ভালো হয়। এই দেখো, প্রচুর হয়েছে, কাটা হয়নি ফুলগুলো, এখন কেটে দিলে গাছটা ঠিক থাকে। সব ঘেঁষে বসানো আছে কুচো কুচো। নিচেতে এরকম এইসব স্টোন চিপ মতো দেওয়া আছে না? না, ওগুলো ঘেঁষ বলে। আচ্ছা আচ্ছা চিন্ডা। আচ্ছা আচ্ছা। এটা একটা করবি। বল। এটা একটা করবি গাছ। নর্মাল করবি। এখানে একটা সুন্দর করে ফুল ফুটে আছে। এটা হচ্ছে শীতকালীন ভারবিনা গাছ। এগুলো কিছুই করা হয়নি, এটা ছিল। এগুলো আবার এদের দানা বা জানি না কি সেগুলো থেকে আবারও ভর্তি হয়ে গেছে। এগুলো মেনলি শীতকালই, যেহেতু শেডে আছে বলে হচ্ছে। এটা হলি হক্স।
এগুলো দানার থেকে পড়ে হয়েছে। এইগুলো শীতকালীন কিছু গাছ আছে। এটা কি গাছ? স্নেক স্নেক আচ্ছা স্নেকটা এগুলো ইনডোর প্ল্যান্ট আছে। আচ্ছা। স্নেকটি এটা অ্যাডিনাম, এই বর্ষাকালের জন্য ভিতরে রাখতে হয়েছে। নাহলে তার গোড়াটা জাস্ট দেখাই, দেখো সেই বট গাছের মতো, গোড়াটাই মেন। বট গাছের মতো পুরো দেখো। গাছের গেট আপ, হুম অ্যাডিনিয়াম গাছের গেট আপটাই মেন, গোড়া। হুম। তো গোড়াটা যত সুন্দর গাছও তত দামি হয়। এই যে একটা স্পাইডার আছে, আচ্ছা দেখো পুরো স্পাইডারের মতো। এটার ঠিক নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। এটাও একটা ইনডোর আউটডোর দুটোতেই চলে প্ল্যান্ট। এটা এরিকা পাম। এটা এই গাছটার মধ্যে সবচেয়ে ভালো লাগছে আমার এই টবটা, ভীষণ সুন্দর। এগুলো দেখছি বিভিন্ন বড় বড় জায়গাগুলোতে এরকম যে ডেকোরেশনের জন্য এরকম টবগুলো ইউজ করা হয়, খুব সুন্দর টবটা। এটা কি গাছ? এটা গাঁদা। গাঁদা গাছ। গাঁদা গাছটা যে এখনো টিকে আছে সেই আর কি। আর এগুলো সবই ইনডোর প্ল্যান্ট। মানে বলতে গেলে প্রচুর গাছ ওর কাছে, গাছের কালেকশন যদি বলতে চাও প্রচুর। শীতকালে তো মানে আরও অনেক রকমের গাছ থাকে যেগুলো গরমকালেতে গরম হওয়ার জন্য মরে গেছে, কিন্তু শীতকালেতে আরও সুন্দর। শীতকালেতেও কি কি গাছ থাকে তার সম্পর্কেও আমি তোমাদের ভিডিও দেব। এটা কি গাছ? এটা ইনডোর প্ল্যান্ট। খুব সুন্দর, গোছে একদম ঝাড় মতো হয়েছে, বিশাল ঝাড় মতো হয়েছে। গাছের এই টবটাকে আর দেখা যাচ্ছে না, গাছটাতেই মানে পুরো ঢেকে গেছে পুরো। এটা কি গাছ? নাম জানি না, এগুলো সবই ইনডোর প্ল্যান্ট। মানে এটা পাহাড়িয়া গাছ। এটা রাবার গাছ, আচ্ছা এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। আচ্ছা। আর এদিকে সব এগুলো অ্যাডিনিয়াম আছে। এই যে, খুব সুন্দর গোড়াগুলো, এত সুন্দর মানে গ্রোথ নিয়েছে। এর তো গোড়াটাতেই এর সৌন্দর্য, যত গোড়াটা সুন্দর হবে তত দাম বেশি, ও তো বলেই দিল তোমাদেরকে। এই একটা, এইটা ও বাপরে বাপ, এছাড়া আরও আছে, এই একটা, প্রচুর আছে। আচ্ছা এগুলো কি মানে বর্ষাকালে কি কিছু নষ্ট কষ্ট হয়ে যাবে আর কি? হ্যাঁ, বর্ষাকালে গোড়ায় বেশি জল পড়লে গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই জন্য এগুলোকে শেডের তলায় রাখা হয়। আর গরমকালেতে এগুলো বাইরে থাকে, গরমকালে সবসময় বাইরে থাকে। আর শীতকালে? শীতকালেও বাইরে থাকে, কিন্তু আচ্ছা বর্ষাকালটা যেহেতু অতিরিক্ত বৃষ্টিপাত হয় ওই জন্য। এটা যেমন ভার্বিনা একটা কালার আছে, আচ্ছা হ্যাঁ। ফুলগুলো হয়ে আছে। শীতকালেও হয় ভালো। জিজ্ঞাসা করছিলাম তোকে, বর্ষাকালেতে গাছগুলো কি কোনো ক্ষতি হয়েছিল, মানে সেটা কিভাবে কি করেছিস তুই? গাছগুলো তো বর্ষাকালেতে সব নষ্ট হয়ে যায়, সব কিরকম একটা যেন হয়ে যে যায়। গাছগুলো বর্ষাকালে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সেগুলো কি শেডের তলায় রেখে দিয়েছি। আচ্ছা আর যেগুলো বর্ষাকালে বৃষ্টিতে কোনো অসুবিধা না, উল্টে বর্ষাকালে বৃষ্টি তো ভালোই, গাছ গ্রোথ পায়। হুম হ্যাঁ, গাছে সেইগুলোকে বাইরেই আউটডোরেই রাখা আছে, কোনো শেড ফেডের তলায় না। আচ্ছা সেই গাছগুলো যেহেতু সেন্সিটিভ আছে, মানে আউটডোরে মানে বেশি জল চলে না, সেগুলোকে মানে মানে ইনডোরের মধ্যে রাখা হয়েছে শেডের তলায়। আর তোকে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে সেটা হচ্ছে গরমকালের দিকে গাছগুলো মানে গরম, এই প্রচণ্ড সূর্যের যে তাপে গাছগুলো কি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি করিস? গরমকালে তো কিছু করার নেই, আমাদের যেহেতু বিশ্বপ্রধান দেশ, আমাদের এখানে গরমই বেশি। তা গরমে মেনলি সবচেয়ে কঠিন কাল হচ্ছে গাছের জন্য, সেটা হচ্ছে গোলাপ গাছ। আচ্ছা গরম গোলাপ একদমই সহ্য করতে পারে না। আচ্ছা তাই গরমকালটায় গোলাপগুলোকে কিছু জল অন্তত একবার 2-3 বার করে দিতে হয় হুম গাছে। হুম হুম। আর বাকি জবা বলুন, আর বাকি যে আর আদার্স যেসব গাছ আছে সেসব গাছ গরমে একটু অসুবিধা হয়, কিন্তু ঠিক আছে, ফুল হয়। আচ্ছা। এবং তোমাদের এটাও বলার আছে যে গাছ সম্পর্কে, এখানে যে গাছগুলো তোমরা দেখলে আজকের ভিডিওতে, এই গাছ সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে, এর পরিচর্যা সম্পর্কে, যে কী কী সার বা কিভাবে বসিয়েছে গাছগুলো,
কোন স্টেজে গাছগুলোকে একটা বড় টবে দিতে হয়, এক্সেট্রা এক্সেট্রা আরও বিষয় যদি তোমরা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো। এটা নিয়ে আমি একটা নেক্সট কোনো ভিডিও বানিয়ে দেবো এবং তোমাদের জানিয়ে দেবো। তোমাদের তো দেখিয়ে দিলাম সৈকতের রুফটপ গার্ডেনে কী গাছ রয়েছে, ইনডোর আউটডোর সবই আমি দেখিয়ে দিলাম, এবং ও গরমকালে কী পরিচর্যা করেছে এবং এই এখন বর্ষাকালের, স্পেশালি বর্ষাকালের সময়টা খুব ভালো করে গাছের টেক কেয়ার নিতে হয়, সেগুলো আমি তোমাদের মোটামুটি জানিয়ে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, এবং দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এইটুকু ভিডিও, টাটা।